সব শেষ। ক্রিকেট বিশ্ব আজ স্তম্ভিত। দ্বিতীয় ওডিআইতে নিউজিল্যান্ডের কাছে এমন হার কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু ম্যাচ শেষে যা ঘটল তা দেখে আপনার রক্ত গরম হয়ে যাবে। ক্যাপ্টেন শুভমান গিল কি সত্যিই কেঁদে ফেললেন, নাকি ড্রেসিং রুমের কোনো বড় চাপে তিনি ভেঙে পড়েছেন? সিরিজের স্কোর এখন 1-1, কিন্তু মাঠের বাইরে শুরু হয়েছে আসল লড়াই। গিলের এই কান্নার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি, পুরোটা জানলে আপনিও ভুল বুঝবেন। 284 রান কি যথেষ্ট ছিল না, নাকি গিলের ক্যাপ্টেন্সিতে ছিল বড় ভুল? যখন পার্টনারশিপ ভাঙার দরকার ছিল, তখন গিল কেন চুপচাপ দাঁড়িয়ে দেখলেন? প্রশ্ন উঠেছে আমাদের বোলিং অ্যাটাক নিয়ে। নিউজিল্যান্ড যখন 47 ওভারেই ম্যাচ পকেটে পুরে নিল, তখন আমাদের বোলাররা কোথায় ছিলেন? সিরিজের সমতা আসার পর এখন একটাই প্রশ্ন, শুভমান গিল কি সত্যিই কি এই বিশাল চাপ সামলাতে পারছেন না? সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, ম্যাচ শেষে প্রেজেন্টেশনে গিল যখন কথা বলেছিলেন তার গলা ধরে আসছিল। তিনি পরিষ্কার জানিয়েছেন, ক্যাপ্টেন হিসেবে এই হার আমার দায়, কিন্তু এর পিছনে কি অন্য কারো রাজনীতি কাজ করছে? কেন মিডল অর্ডারে ভারতের তাসের ঘরের মতো ভেঙে পড়ল? গিলের এই কান্না কি শুধু হারের দুঃখ, নাকি ড্রেসিং রুমে হওয়া কোনো বড় অপমানের ফল? সত্যিটা সামনে আসবেই। এখন নজর তৃতীয় ওডিআইয়ের দিকে। ভারত কি পারবে 1-1 থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে, নাকি গিলের ক্যাপ্টেন্সিতে ভারত ঘরের মাঠে বড় লজ্জার হারের মুখে পড়বে? আপনাদের কি মনে হয়, গিল অধিনায়ক হিসেবে ব্যর্থ? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, কারণ আপনাদের মতামতই আসল শক্তি। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই আসল সত্যিটা জানতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।